শুভ সকাল বন্ধুরা, এই ভিডিওটা সোমবারের আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সোমবার সকাল সকাল স্নান করে ঠিক ৯টার দিকে চলে গেছিলাম মন্দিরে। আর ৯টার দিকে গিয়ে দেখছি ঠাকুরমশাইও ৫ মিনিট পরে চলে এসেছিলেন। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিলাম। কারণ আমি আগের দিন ধরাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিল আর মন্দিরে কেউ ছিল না, সেজন্য ধরাইনি। সেজন্য সকালে গিয়ে ধরিয়ে দিলাম ঠাকুরমশাই আসার পরে। আর এইদিকে ঠাকুরমশাই কিন্তু পুজো দিতে শুরু করে দিয়েছে। আর খুশি আমার কোলে বসে শুধু দেখছে। আর বারবার বলছে, "মা কি করছে ঠাকুরমশাই, কি করছে?" তো এখানে আমরা সবাই কিন্তু বসে শিবের ব্রত কথা শুনছিলাম। আর ব্রত কথা শুনতে তোমরা কারা, কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ব্রত কথাটা শুনলে না মনে হয় যে হ্যাঁ, শিবরাত্রিটা কমপ্লিট হলো। না হলে মনেই হয় না যে কমপ্লিট হয়েছে। তো সবাই কিন্তু ঠাকুরমশাইকে সিঁদে আর দক্ষিণা দিচ্ছিল এখানে দাঁড়িয়ে। তারপরে আমি ভেতরে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তার শেষে কিন্তু আমি জল ঢেলে দিয়েছিলাম ভালো করে। যেহেতু একবার তো ভালো করে ঢালতে পারিনি, দুবার তো ঢালি। তো ভালো করে মধু দিয়ে একদম মাখিয়ে ভালো করে শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। আর খুশি কিন্তু এখানে দাঁড়িয়ে দিয়ে প্রসাদ খাচ্ছিল। আর দেখছোই ঠাকুরমশাই যাওয়ার আগে কিন্তু সবার কপালে, মানে যারা, যারা উপোস ভাঙবে তাদের কপালে কিন্তু তেল হলুদের টিপ দিয়ে দিয়েছিল। কিন্তু আমি নিয়েছিলাম না। কারণ চতুর্থী ছেলে আমাবস্যা লাগছিল। আর মন্দিরে মায়ের পুজোও হয়। প্রতি বছর ভাবি করব, কিন্তু পারি না। এবছর যেহেতু খুশির বাবু নেই, সেই সুযোগে কিন্তু উপোস ভাঙিনি। উপোস একইভাবে কন্টিনিউ করেছি। এদিকে দেখো ভালো করে কিন্তু জল ঢেলে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে পুজো করলে না মনে একটা আলাদাই শান্তি আসে, ভালো লাগে। আর বাড়িতে গিয়ে রাতে তো খাবার করতে হবে। সেজন্য কিন্তু এখানে আমি করে নিয়েছিলাম খিচুড়ি আর একদিকে করেছিলাম বেগুন ভাজা। তার আগে কিন্তু সব সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যাতে খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। তো এই ভিডিওটা এতটাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।